দেখুন এই একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা কি গাছ জানেন? এটা হচ্ছে পলাশ গাছ। এই দেখুন এগুলো সব পলাশ গাছ। আর এই যে দিঘিটা দেখছেন, এই দিঘিটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। এই দিঘিটা 100 বিঘে জায়গা নিয়ে এই দিঘিটা। এটা কি আড়ে দিঘি নাম? আড়ে পুকুর বলা হয় এটাকে। এটা পলাশীতে অবস্থিত। এটা দিঘি আর এটা দিঘির পার। এই দেখুন পলাশ গাছ। এই পুকুরটা মাছ চাষ করা হয়। এই দেখুন এখানে বোট। ওই দেখুন পুকুরের পাড়ে একটা মন্দির, শিব মন্দির। এই মন্দিরটার কাছে যাব, দিয়ে আমি গল্পটা বলছি। এই দেখুন এইটা হচ্ছে শিব মন্দির। আর আপনাদেরকে দিঘির পাড়টা দেখালাম আমি। এই শিব মন্দিরের বিশাল বড় একটা কাহিনী আছে। ডেকোরেটরের মালপত্র ডেকোরেট ওটার থেকে নেওয়া হতো না, মানে এই ঠাকুরের কাছে ফর্দ করে দিয়ে গেলে সন্ধেবেলায় সেই জিনিসগুলো উঠতো। আচ্ছা, তো এখন আর সেই জিনিসটা এখন আর নেই কোনো কারণে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আগে এরকম ছিল না? আগে এরকম সিস্টেম ছিল এখানে। মানে কোনো অনুষ্ঠানে কারো মেয়ের বিয়ে টিয়ে হলে যারা গরিব মানুষ কিনতে পারতো না আর কি, এইখান থেকে উঠতো। তার আগের দিন এরকম ফর্দ করে দিয়ে যেত। ও, দিয়ে এইখান থেকে সব থালা বাসন সব উঠতো নাকি? আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিয়েছি, এবার মন্দিরটা দেখাচ্ছি। আর আপনাদেরকে এত যে পলাশ গাছ দেখালাম, সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে পলাশী। এই এত গাছ থাকার কারণে এই গ্রামের নাম হয়েছিল পলাশী। এই মন্দিরে যে বাবা আছেন উনি অনেক জাগ্রত বাবা। বাবার একটু দর্শন করিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। দেখুন মন্দিরের নাম। এই দেখুন এই রাস্তা দিয়ে গিয়ে এই দিঘির পাড়ে যাওয়া হতো, দিয়ে এই দিঘি থেকে থালা বাসন উঠতো সব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে।